বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের 2.1-এর 10, 11, 12, 13, 14, 15 এই 5টি অঙ্ক করে দেওয়ার চেষ্টা করব। পাশে থাকবেন, আশা করি সবাই ভালোভাবে অঙ্কগুলা বুঝতে পারবেন। চলেন প্রথম অঙ্কটা দেখি। 10 নাম্বার। শতকরা বার্ষিক যে হারে কোনো মূলধন 6 বছরে মুনাফা মূলধনের দ্বিগুণ হয়, সেই হারে কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে 2050 টাকা হবে? দাগটা কিন্তু প্রথমে ভালোভাবে বুঝতে হবে। শতকরা বার্ষিক যে হারে, বার্ষিক হারটা আমার দেওয়া নাই, বাইরে বের করতে হবে। কোন মূলধনটাও দেওয়া নাই। 6 বছরে মুনাফা মূলধনে দ্বিগুণ হবে, তাহলে এটা আমরা বুঝলাম যে 6 বছরে তার দ্বিগুণ হয়ে যাবে। যদি 500 টাকা রাখি 1000 টাকা হয়ে যাবে, দ্বিগুণ হয়। সেই হারে, মানে উপরেরটাতে যে হারটা বের হবে সেই হারে কত টাকা 4 বছরে, কত টাকা মানে এটা হচ্ছে আসলটা লাগবে, কত টাকা 4 বছরে মুনাফা মূলধনে, মুনাফা মূলধন মানে আসল এবং যে লাভটা হবে, মুনাফা হবে, ওই দুইটা একসাথে 2050 টাকা হবে। তো অঙ্কটা দুইটা অংশ, প্রথম অংশ দ্বিতীয় অংশ, কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। তো আমরা প্রথমের অংশটুকু দেখি। মনে করি মূলধন 100 টাকা ধরে নিলাম, যেহেতু আমি মূলধন এখানে দেয়া নাই, বার্ষিক শতকরা হার দেওয়া নাই, তো আমরা ধরে নিলাম মূলধন 100 টাকা। তাহলে 6 বছরের মুনাফা মূলধন বলছে, 6 বছরে মুনাফা মূলধন দ্বিগুণ হয়, এই জন্য আমরা 6 বছরের মুনাফা মূলধন 100 গুণ 2 টাকা সমান সমান 200 টাকা লিখলাম। তো পরে 6 বছরের মুনাফা, 6 বছরে এখন মুনাফাটা বের করতে হবে, কত বের হবে মুনাফা। তো যেহেতু মুনাফার মূলধন 6 বছরের 200 টাকা, তো মুনাফা মূলধন একসাথে যা আছে তা থেকে যদি আমরা আসলটা বাদ দিই, মানে মূলধনটা বাদ দিই, তাহলে যা থাকে সেটাই মুনাফা। তাহলে আমরা 6 বছরের মুনাফা সমান সমান হচ্ছে এই যে 200 টাকা, 200 টাকা হচ্ছে মুনাফা মূলধন একসাথে, যে এই 200 টাকা এখানে, 200 টাকা বিয়োগ 100, 100টা হচ্ছে এই যে মূলধন আমার 100 টাকা, এটা বাদ দিলে যেটা থাকে সেটা হচ্ছে আমার মুনাফা। 6 বছরের মুনাফা হচ্ছে 100 টাকা। এখন এটাকে আমি ঐকিক নিয়মে সাজায় লিখতে পারি এভাবে: 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। তো হ্যাঁ, এরকম হয়েছে, 100 মিল গেছে, এই যে আমি মূলধন ধরে নিয়েছি 100 টাকা, আবার 6 বছরের মুনাফাও, এই যে মুনাফাটা এখানে বের করলাম, বের করে এটা হয়েছে 100 টাকা, তাই লিখলাম 100 টাকার 6 বছরের মুনাফা 100 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা, তাহলে 100 টাকার যেহেতু এই যে 1 বছর, 100 নিচে 100 লিখছি, তাই এটা আর এখানে আসবে না। এই যেহেতু 6 এর নিচে 1, এই 6টা আসবে এই 100 নিচে। তাহলে 1 বছরের মুনাফা তোমার উপরে হবে 100, নিচে 6 টাকা। তারপরে 100 টাকার 4 বছরের মুনাফা, তাহলে 100 টাকার 4 বছরের মুনাফা কত হবে? ওই যে এইখানে এই যে অংশটা আমি এখানে দেখা দিচ্ছি, তো যেহেতু উপরে ছিল 100, আর এই যে এখানে যেহেতু 4 বছর হয়েছে, আর উপরে ছিল 1 বছর, ওটা থেকে এটা বেশি, তাই এটা উপরেরটার সাথে গুণ হবে, এই 4 এখানে গুণ হবে, আর নিচে 6, নিচে যে এই যে 6 ছিল, এই নিচে 6। এখানে একটু লেখা একটু ঝামেলা আছে, এই অংশটা আপনারা এইভাবে লিখে নেবেন। তো তারপরে এই যে আপনার 6 আর 4 কাটাকাটি করলাম, তো 2 দিয়ে কাটলাম, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, আর উপরে হলো 100, 100 রে 2 দিয়ে গুণ দিলে 200, আর নিচে 3। তাহলে এটা এইভাবে রেখে দিতে হবে। তাহলে এটা বাইরের যে জিনিসটা বের হয়েছে, এটা কি বের হয়েছে? 100 টাকার 4 বছরের মুনাফা 200 বা 3 টাকা বের হলো। এখন তাহলে এই যে 100 টাকা আমি ধরে নিয়েছিলাম মূলধন, আর এই 4 বছরের মুনাফা যেখানে বের করলাম, এই 200 ভাগের 3 হচ্ছে এটা। এখন এইখান থেকে এই পরের অংশটা আমি পাশে একটু করে দিচ্ছি, দেখেন। আহ, একটু এইখানে করে দিলে বুঝবেন অঙ্কটা। এরকম আছে 100 যোগ 100 যোগ আছে এরকম, উপরে 200, নিচে আছে 3। তো এখন এইরকম থাকলে, যে যোগ বিয়োগ কোনো কিছু থাকলে আমাদের লসাগু করে নিতে হয়। তো এটা নিচে একটা কাল্পনিক 1 আছে, এটা নিচে একটা কাল্পনিক 1 আছে। তো 1 আর 3 এর লসাগু হচ্ছে 3 একে 3। তো যেহেতু কমন যায় না, এই জন্য 3 একে 3, তাহলে এই দুইটার লসাগু ধরলাম আমি
3 ধরলাম না, মানে লসাগু 3। তাহলে এখন আমি কিভাবে কাজটা করব? 1 দ্বারা 3 কে ভাগ দিতে হবে। 1 দ্বারা 3 কে ভাগ দিলে ভাগফল হচ্ছে 3। তো ওই 3 দ্বারা 100 কে গুণ দিতে হবে। 3 দ্বারা 100 রে গুণ দিলে হয় 300। তাহলে এখানে লিখতে হবে 300। লিখলাম 300, আর এই যোগ যোগ এই 3 দ্বারা আবার 3 কে ভাগ দিতে হবে। 3 দ্বারা ভাগ দিলে আপনার ভাগফল হয় 1। তাহলে 1 দ্বারা 200 রে গুণ দিলে 200 একে 200। তো এইখান থেকে তারপরের লাইন হচ্ছে এই যে এরকম হয়, নিচে 3 আর উপরে 300 আর 200 যোগ করলে হয় 500। এই 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 অংশটা এইভাবে আপনারা করে নিতে, যদি না বুঝেন তাহলে এইভাবে করে নিবেন, সমস্যা নাই। তারপরে এখন তো আমরা এই যে বের হইলো 4 বছরের মুনাফা মূলধনটা কিন্তু বের হয়ে গেল। তাহলে মুনাফা মূলধন যদি এই যে 500 ভাগে 3 টাকা হলে আসল মূলধন মানে আসলটা কত? 100 টাকা। এটা আসল লিখলেই যথেষ্ট, মূলধন না লিখলেও চলবে। আসল 100 টাকা। তাহলে সুতরাং মুনাফা যদি 1 টাকা হয় তাহলে কি হবে? 1 টাকা হলে এই যে 100, এখানে যে জিনিসটা হয়, যখন এরকম আপনার ভগ্নাংশের কোনো কিছু থাকে আর এটা যখন এইটার নিচে ভাগাকারে যায়, তখন এটা উল্টায়া যায়। এই অংশটা তখন উল্টায়া যায়। যেমন উপরে আছে 500, এটা চলে যাইব নিচে, আর 3 আছে নিচে, এটা চলে যাবে উপরে। এই যে এই অংশটা এই যে এইখানে করে দিলাম আপনার এই 100টা উপরে লিখলাম। তারপরে এইখান থেকে নিচের 3টা এসে উপরে চলে গেল, উপরে 100 সাথে গুণ হলো, আর এই যে উপরের 500টা নিচে চলে আসলো। এইভাবে আপনার এই যে এই অংশটা লেখা হলো। তারপরে আপনার মুনাফা মূলধন যদি এই যে ডাকে লেখা আছে, মুনাফা মূলধন যদি 2050 টাকা হয়, তাহলে এই যে মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল, তাহলে যে আমাদেরকে কিন্তু এখানে আসলটা বলতে কত টাকা আমার করতে হবে, সেই হারে কত টাকা, এই যে কত টাকাটা যেহেতু বের করতে হবে মানে আসলটা, তাই এই যে লিখলাম এইভাবে, মুনাফা মূলধন 2050 টাকা হলে আসল, আসল এই যে এই অংশটা, আমি যে এই অংশটা এখানে লিখে দিলাম। তো আপনার এই যে 100, এই যে 100 গুণ 3, তো এখন যেটা হইতেছে এটা হলে যেহেতু মুনাফা মূলধন বেশি হবে তাহলে আসলও তো বেশি হবে। তাহলে এখানে এটা উপরেরটার সাথে গুণ হবে, আর নিচে যে 500 ছিল এই নিচের 500। তারপরে আপনার এখানে যদি কাটাকাটি করেন, তাহলে আপনার কাটাকাটি করে বা ক্যালকুলেশন করে এই যে উত্তরটা হবে মূলধন 1230 টাকা। এটাই উত্তর, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখেন 11 নম্বর অঙ্কটি। 11 নম্বর অঙ্কটি দেখেন, বার্ষিক শতকরা বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায় 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়। এখানে ডাকটাতে একটু লেখা ভুল হয়েছিল, এখানে আছে আর কি যে বার্ষিক শতকরা 5 টাকা মুনাফায় কত টাকার 2 বছর 6 মাসের মুনাফা তত হবে। তো ডাকটা ভালোভাবে বুঝতে হবে। বার্ষিক শতকরা 6 টাকা মুনাফায়, তাহলে আমার এখানে মুনাফার হারটা দেওয়া আছে, আর দেওয়া আছে। তারপরে এই যে 500 টাকার 4 বছরের, তাহলে 500 টাকা হচ্ছে আমার এখানে পি মানে আসল বা মূলধন। এই এই 500 হচ্ছে আমাদের মূলধন। 500 টাকার 4 বছরের মুনাফা যত হয়, তাহলে মুনাফাটা আবার বের করতে হবে। আমার বের করতে হবে মুনাফা মানে আয়টা আমার বের করতে হবে। যত হয় শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায়, তাহলে আগে ছিল শতকরা বার্ষিক 6 টাকা মুনাফায়, এখন হবে শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায় কত টাকা 2 বছর 6 মাসে, 2 বছর 6 মাসে, আগে ছিল 4 বছর, এখন 2 বছর 6 মাসে, 6 মাসে মুনাফা তত হবে। মানে আগে যে মুনাফাটা ওইখানে বের হবে ওই ততই হবে। তাহলে এইখানে আমার বের করতে হবে আসল, আসল মানে পি, পিটা এখানে আমার বের করতে হবে। তো এখানে যেহেতু অঙ্কটা 2টা অংশ,
এই অঙ্কটা দুইটা অংশ, এই কমার আগে একটা অংশ, কমার পরে একটা অংশ। তো আমরা প্রথম অংশটা দেখি। প্রথম ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার ইকুয়াল 6%। এই যে এটা 6%। মুনাফার হার মানে শতকরা মুনাফার হার মানে 6, যা থাকবে তার সাথে পার্সেন্ট লাগাতে হবে। তো এই যে পার্সেন্ট লাগিয়ে দিলাম। তারপর এটা মানে হচ্ছে 6/100 সমান সমান 0.06। আসল মানে হচ্ছে পি, পি মানে হচ্ছে 500। মুনাফা আয় এটা আমাদেরকে বের করতে হবে। এই যে মুনাফা আয় এটা আমার বের করতে হবে। আর সময় মানে হচ্ছে যে 4 বছর, সময় 4 বছর। তো আমরা জানি আই ইকুয়াল পিআরএন বা পিএনআর যাই লেখেন, এই যে এখানে মানগুলা বসায় দিবেন। পি সমান 500, এন সমান 4, আর সমান সমান এত টাকা। এগুলো আগে পরে হয়েছে, তার জন্য সমস্যা নাই, আপনারা আগে পরে দিলেও কোনো সমস্যা নাই। তারপরে এই তিনটা গুণ করলে 120 টাকা। এখন আমরা কি পাইলাম? ইনকাম কিন্তু পেয়ে গেলাম। আয়ের এই যে এখানে আমরা মুনাফাটা পেয়ে গেলাম। মুনাফাটা বের হলো 120 টাকা। 500 টাকা রাখলে আমাদের 4 বছর পরে আমার 120 টাকা মুনাফা বের হবে। এখন এই যে পরের অংশটাতে আমি এখানে 5 টাকা করে পাবো, শতকরা বার্ষিক 5 টাকা মুনাফায়। আগে পাইতাম 6 টাকা, এখন পাবো 5 টাকা কম মুনাফায় 2 বছর 6 মাসে। আগের বার পাইছিলাম 4 বছর, আর এখন 2 বছর 6 মাসে মুনাফা ততই হবে, মুনাফা এই 120 টাকাই হবে, কিন্তু সেটা এখন হইব 5 টাকা হারে, আর সময়ও কম, 2 বছর 6 মাসে। তাহলে আমার বের করতে হবে এখন আমার কত টাকা আসল দরকার, মূলধন আমার কত টাকা দরকার। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে দেওয়া আছে মুনাফার হার ইকুয়াল এই যে 5%, 5% হারে। তাহলে যে 5% সমান সমান হচ্ছে 0.05। আর সময় হচ্ছে এন, এখানে সময়ের কাজটা একটু করতে হবে। সময় মানে নাম্বার অফ ইয়ার্স হচ্ছে 2 বছর 6 মাস। তো আমরা জানি 2 বছর 6 মাস মানে 12 মাসে 1 বছর, আর 6 মাসে হচ্ছে অর্ধেক বছর, হাফ। তাহলে আমরা লিখতে পারি 2 ইন্টু এই যে 2 প্লাস 6 ডিভাইডেড 12 মানে 12 মাস। তাহলে এটা আবার লেখা যায় এই যে 2 প্লাস হাফ, 1/2 মানে বছরের অর্ধেক, হাফ। তার মানে লেখা যায় যে 2.5। মোট কথা হচ্ছে 2 বছর 6 মাসকে আমরা 2.5 বছর লিখতে পারি, 2.5 বছর লিখতে পারি। মুনাফা, মুনাফা আয় সমান সমান 120। এই যে আমরা উপরেরটা যাই পাইছি, এখানেও মুনাফা তাই হইব। তাহলে ভাই বের করতে হবে কি আমার আসল, আসল মানে পি সমান সমান আমার বের করতে হবে। তো আমরা জানি আই ইকুয়াল পি আর এন। তো আমরা এটা যেহেতু আমার দরকার হচ্ছে এখন পি বের করা, তাই আমি প্রথমে এই পক্ষান্তর করব। এই পাশের অংশটাকে এই পাশে নিয়ে আসলাম, আর এই পাশেরটাকে এই পাশে নিয়ে আসলাম। যেখানে শুধু পক্ষান্তর করলাম, করার পরে পিটার এই পাশে রাখলাম, আর আর এনটারে ওই পাশে নিয়ে গেলাম। আর এনটা ওই পাশে যাওয়ার কারণে এই আয়ন নিচে ভাগ হইলো। তারপরে শুধু আমরা মানটা বসায় দিই। আই মানে যে ইনকাম এখানে লেখা আছে 120 বসাইলাম, আর আর এন এর মানটা বসাইলাম। আর মানে হচ্ছে 0.05 গুণ, আর এন মানে হচ্ছে 2.5, এই যে আমরা এখানে বের করে দিয়েছিলাম 2.5। তো এই 2.5 দিলাম, দিয়ে আমরা ক্যালকুলেশন করলেই আমাদের উত্তরটা বের হবে। প্রথমে আমরা নিচের অংশটা যদি গুণ করে নিই, তাহলে বের হবে 0.125। তাহলে 120 কে যদি আমরা 0.125 দ্বারা ভাগ করি, তাহলে আমার উত্তর হয়েছে 960 টাকা। সুতরাং আসল হচ্ছে 960 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পারছেন, না বুঝতে অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে 12 নাম্বার, বার্ষিক মুনাফার বার্ষিক মুনাফা 8% থেকে বেড়ে 10% হওয়ায়, বার্ষিক মুনাফা 8% ছিল, সেটা থেকে বেড়ে 10% হওয়ায় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল। তার মূলধন কত ছিল? দেখেন এখানে বিষয়টা কি, আপনি ব্যাংকে রাখছিলেন টাকা মনে করেন, তখন যখন রাখছিলেন তখন আপনারা বলছিল 100 টাকায় 8 টাকা দিবে, কিন্তু পরে যে কোনো কারণে হয়তো ব্যাংকের নিয়ম পরিবর্তন হওয়ার কারণে, ইন্টারেস্টের হার পরিবর্তন হওয়ার কারণে সেটা বেড়ে 10% হয়, মানে 100 টাকায় 10 টাকা দিবে এখন। হয় তিশা মারমার আয় 4 বছরে 128 টাকা বেড়ে গেল, 4 বছরে তার 128 টাকা বেড়ে গেল। তাহলে তার মূলধন কত ছিল? তার মূলধন কত ছিল সেটা বের করতে হবে। এখন বের করতে হবে মূলধন। সমাধান, মুনাফার হার বাড়ে, আমরা ছিল হইতেছে 8%, আর পরে 10%, তাহলে আমরা মুনাফার হার বাড়ছে কত? 2%।
10-2% সমান সমান 2%, 10-8% সমান সমান 2%। 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। এই যে 2%, তাহলে এটা যদি আমরা ধরে নিয়ে করি, তাহলে 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। যেহেতু এটা 1 বছরের হিসাব, তাহলে 100 টাকায় 1 বছরে আয় বাড়ে 2 টাকা। 100 টাকায় 4 বছরে আয় বাড়ে 2 গুণ 4 টাকা সমান সমান 8 টাকা। তাহলে এই 100 টাকায় 4 বছরে আয় বাড়ে 8 টাকা। এখন 8 টাকা আয় বাড়লে তার মূলধন 100 টাকা। এই যে আমরা তো এখানে 100 টাকা ধরে করলাম, তাহলে 8 টাকা আয় বাড়লে তার মূলধন 100 টাকা। 1 টাকা আয় বাড়লে তার মূলধন 100/8 টাকা। তাহলে এই যে 128 টাকা যে দিয়ে দিছিল, এই 128 টাকা আয় বাড়লে তার মূলধন, তাহলে 100 গুণ 128 আর এই যে ভাগ 8। তাহলে এটা যদি আমি ক্যালকুলেশন করি তাহলে বাদ হয় 1600 টাকা। সুতরাং মূলধন 1600 টাকা। আশা করি অঙ্কটি ভালোভাবে বুঝতে পারবেন, একেবারে সহজ অঙ্ক। তারপরে 13 নাম্বার, কোন আসল 3 বছরের মুনাফা আসলে 15,578 টাকা এবং 5 বছরের মুনাফা আসল 1,830 টাকা হয়। আসল ও মুনাফার হার নির্ণয় করো। ডাকটা দেখেন, আরেকবার বুঝাই। কোন আসল 3 বছরের মুনাফা আসলে 1,578 টাকা। কোন আসল মানে আমি কত টাকা আসল, মূলধন কতটা জানি না। 3 বছর সময়ে মুনাফা আসল, মুনাফা যে লাভটা হবে এবং আসলটা দুইটা মিলায়া হবে 1,578 টাকা এবং 5 বছরে মুনাফা আসল হবে 1,830 টাকা। আচ্ছা, তাহলে হয় আসল ও মুনাফার হার নির্ণয় করো। আসল ও মুনাফার হার নির্ণয় করো। তাহলে আমার একটা নির্ণয় করতে হইব আসল, আর একটা নির্ণয় করতে হইব মুনাফার হার। এই দুটা জিনিস নির্ণয় করতে হইব, আসল আর মুনাফার হার নির্ণয় করতে হইব। আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান 1,830 টাকা। এটা আমরা লিখতে পারি না? এই যে এখানে দেখেন, বড়টা আর কি উপরে লিখলাম, এই যে 5 বছরের মুনাফা আসল এত টাকা। তো মুনাফা আসল জিনিসটা কি? মুনাফা আসল হচ্ছে মূলধন বা আসল যোগ মুনাফা। রেডি লিখলাম আসল যোগ 5 বছরের মুনাফা। দেখা আছে যে 5 বছরের মুনাফা আসল এত টাকা হয়। তাহলে এটা হচ্ছে কি, এই টাকাটা আসল যোগ 5 বছরের মুনাফা, আসল যোগ 5 বছরের মুনাফা সমান সমান হচ্ছে 1,830 টাকা। আবার উপরে লিখছে যে 3 বছরের মুনাফা আসল 1,578 টাকা। তাহলে আসল যোগ 3 বছরের মুনাফা, মুনাফা আসল মানে তো আসল আর মুনাফা, তাহলে যে আসল যোগ 3 বছরের মুনাফা সমান সমান 1,578 টাকা। তো এটার একটা এইভাবে মনে করেন টান দিয়ে করতে পারেন। তাহলে একটা থেকে একটা বিয়োগ করে তাহলে বিয়োগ করলে কি হবো, এই আসল আর এই আসল কাটা, তাহলে থাকতেছে কি 5। এই যেহেতু বিয়োগ করতেছি, 5 থেকে 3 বিয়োগ দিতে হবে, তাহলে 5 থেকে 3 বিয়োগ দিলে আপনার এটা যেহেতু বিয়োগ হয়ে যাব, 5 থেকে 3 বিয়োগ দিলে থাকে 2। তাহলে 2 বছরের মুনাফা বের হইতেছে 252 টাকা। 2 বছরের মুনাফা 252 টাকা। তাহলে 1 বছরের মুনাফা 252 ভাগ 2 টাকা। তাহলে 3 বছরের মুনাফা, 3 বছরের মুনাফা যে 252 গুণ 3 ভাগ 2 সমান সমান 378 টাকা। তাহলে আসল মুনাফা, আসল সমান সমান মুনাফা আসল মাইনাস মুনাফা। তাহলে আসল মানে জানি আমরা কি জানি, মুনাফা আসল বিয়োগ মুনাফা। তাহলে এই যে আটা বের করতেছি, 3 বছরেরটা, যেহেতু 3 বছরের মুনাফা বের হয়েছে, 3 বছরের মুনাফাটা বের করছি। তো আমরা এই যে আসল সমান সমান মুনাফা আসল বিয়োগ মুনাফা, তাহলে এখানে বসাইলাম মুনাফা আর আসল। মুনাফা আসল একসাথে হচ্ছে 1,578 টাকা। এটা থেকে যদি আমি মুনাফাটা বাদ দিই, 3 বছরের যে মুনাফাটা বের হয়েছে, এই 3 বছরের মুনাফাটা যদি বাদ দিই, তাহলে যে টাকাটা থাকে এটা হচ্ছে আসল। এটা হচ্ছে কি আসল। এখন এই যে 1,200 টাকার 3 বছরের মুনাফা 378 টাকা, তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা 378 ভাগ 1,200 টাকা। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা, 100 টাকার 1 বছরের মুনাফা 378 গুণ 100 ভাগ 1,200 গুণ 3 টাকা।
তো এই যে এইখানের যে কাজটা, এই যেহেতু এটা বেশি, তাহলে এটা উপরেরটার সাথে গুণ হবে। তাহলে বের হলো কি 21 ভাগ 2 টাকা। ক্যালকুলেশন করলে বের হবে এটা। এখন এটা দিয়ে ভাগ করলে বা ক্যালকুলেশন করলে আপনি দেখবেন বের হইব 10.5 টাকা। মুনাফার হার 10.5 টাকা। সুতরাং আসল 1200 টাকা এবং মুনাফার হার 10.5 টাকা। আশা করি অঙ্কটি বুঝতে পারবেন। না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। 14 নাম্বার, বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে? বার্ষিক 10% মুনাফায় 3000 টাকা এবং 8% মুনাফায় 2000 টাকা। দুইটা জায়গায় দুইটা হারে আমরা ব্যাংকে টাকা রাখলাম। বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা মুনাফা পাওয়া যাবে? যেহেতু এখানে একটা 3000 টাকা পাবো 10% আর 2000 টাকা পাবো 8%, গড়ে কত টাকা পাবো সেটা বের করতে হইব। সমাধান: প্রথম ক্ষেত্রে মুনাফার হার 10%, 10% কে আমরা দশমিক করে নেব 100 দ্বারা ভাগ দিয়ে। আসল সমান সমান পি সমান সমান 3000 টাকা। মুনাফা আয় বের করতে হবে, সময় 1 বছর। আমরা জানি আই ইকুয়াল পিএনআর বা পিআরএন। তো আমরা সবগুলোর মান বসাইলাম, পির মান বসাইলাম, এন এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম, বসায় গুণ দিলে হয় 300 টাকা। দ্বিতীয় ক্ষেত্রে মুনাফার হার 8%। মুনাফার হার 8%। 8% এর এই যে 100 দ্বারা ভাগ দিয়ে এই দশমিক করা যায়, দশমিক আকারে লিখে দিলাম। আসল পি সমান সমান 2000 টাকা, এন সময় সমান সমান 1 বছর। আচ্ছা, আমরা জানি আই ইকুয়াল পিএনআর। তো আমরা এই পিএনআর এর মানটা বসাইলাম যে এখান থেকে দ্বিতীয় ক্ষেত্র থেকে। দ্বিতীয় ক্ষেত্র থেকে যা যা আছে এখানে, এই যে আসল 2000, তারপরে নাম্বার হচ্ছে এন, এন হচ্ছে 1, নাম্বার অফ ইয়ার্স, তারপরে মুনাফার হার আর, আর হচ্ছে 0.08। তাহলে এখানে বের হলো 160 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 10% ধরি তাহলে বের হইতেছে আপনার 300 টাকা, আর যদি 8% ধরি তাহলে বের হইতেছে 160 টাকা। তাহলে মোট আসল 3000 যোগ 2000 সমান সমান 5000। মোট মুনাফা 300 যোগ 160 সমান সমান 460 টাকা। তৃতীয় ক্ষেত্রে আসল পি ইকুয়াল এই যে দুইটা একসাথে 5000 টাকা, মুনাফা 460 টাকা, এন মানে বছর তো 1 বছরই, আর মুনাফার হারটা বের করতে হবে। তাহলে মুনাফার হারটা বের করার জন্য আর ইকুয়াল হোয়াট। তাহলে আমরা জানি আই ইকুয়াল পিএনআর বা পিআরএন। তো বা এই আমরা মানগুলো বসাইলাম, আয়ের মান বসাইলাম, তারপরে পির মান বসাইলাম, এন এর মান বসাইলাম, আর এর মান বসাইলাম। আর এর মান তো জানি না, আটটাই বের হইলো। তারপরে আমরা পক্ষান্তর করে এই পাশে নিয়ে আটটা রেখে দিলাম, বাকি অংশটা ওই পাশে নিয়ে গেলাম। ওই পাশে নিয়ে যা কাটাকাটি করলাম, একটা শূন্য কেটে দিলাম। তারপরে থাকতেছে নিচে 500, উপরে 46। তো এই 46 কে 500 দ্বারা ভাগ দিলে বা কাটাকাটিও যদি করেন কাটাকাটিও করতে পারেন। প্রথমে এই যে এখানে কাটাকাটি করছে, 2 দ্বারা কেটে লিখছে 23, যেমন 23 দুগুণে 46, আবার 250, 250 দুগুণে 500, 2 দ্বারা কেটে লিখছে। তারপরে আপনার 223 কে 250 দ্বারা ভাগ করলে হয় 0.09, 0.092। তো এইটাকে আপনার কি করতে হবে, এই যেহেতু আমার পার্সেন্টেজ, শতকরা মানে পার্সেন্টেজ, তাই 100 দ্বারা আপনার 100 দ্বারা গুণ করতে হবে। যে এই যে এইখানের যে রেজাল্টটা, এটা আমি একটু দেখাই দিই। এই যে দেখেন, এইখানে আছে 23 ভাগ 250 ইকুয়াল 0.092। তাহলে এই যে এই অংশটা পরে লেখেন। এখানে আমার এরপরে আরেকটা লাইন দেন, এখানে এরপরে একটা লাইন দেন, এখানে লেখেন 0.092, 0.092।
এখন এটা তো শতকরাই নাই, তাহলে এটাকে শতকরা বানানোর জন্য আমাকে 100 দ্বারা গুণ করতে হবে, 100 দ্বারা গুণ করতে হবে, এই 100 দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা এই যে দেখি, আমরা এটা বাইরে ছিল, এটার সাথে গুণ দিই 100 ইকুয়াল এই যে 9.2, তাহলে আমার বাইরে হচ্ছে 9.2%। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছেন। তারপরেরটা আসেন 15 নম্বর অঙ্কটা। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা এবং 4 বছরের জন্য 15,000 টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করো। রড্রিক গোমেজ 3 বছরের জন্য 10,000 টাকা নিচ্ছে এবং 4 বছরের জন্য নিচ্ছে 15,000 টাকা। ব্যাংক থেকে ঋণ নিয়ে ব্যাংকে মোট 9,900 টাকা মুনাফা দেন। সে যে এইটা আর এটা মিলে উপরে যে মুনাফাটা দেয় ব্যাংকে, সেটা হইতেছে 9,900 টাকা মুনাফায় দেয়। উভয় ক্ষেত্রে মুনাফার হার নির্ণয় করো। তাহলে এই যে এইখানে 3 বছরের জন্য যদি সে 10,000 টাকা ইনভেস্ট করছিল বা তার মূলধন ছিল, এবং 4 বছরের জন্য তার 15,000 টাকা মূলধন ছিল, মূলধন সরি, সে 3 বছরের জন্য 10,000 টাকা নিয়েছিল এবং 4 বছরের জন্য 15,000 টাকা নিয়েছিল। এইগুলোর উপরে তাকে এই যে এই টাকাটা দিতে হয়েছিল। তাহলে সমাধান মনে করি, মুনাফার হার x টাকা। তো 100 টাকার 1 বছরের মুনাফা x টাকা, 1 টাকার 1 বছরের মুনাফা x ভাগ 100 টাকা, 10,000 টাকার 1 বছরের 3 বছরের মুনাফা, 10,000 টাকার 3 বছরের মুনাফা এই x উপরে ছিল, উপরেই থাকবে। এই 10,000 যাবে উপরে, তারপরে 3 যাবে উপরে, নিচে থাকবে এই আগের 100টাই। তো যদি কাটাকাটি করি, 100 এই যে 100 এক শূন্য 1 শূন্য কেটা, এখান থেকে এই টাকাটা এই টাকাটা, তাহলে থাকতেছে হচ্ছে এখানে 100 আর এখানে 300, আর এই যে x 300x। অনুরূপ ভাবে একইভাবে 15,000 টাকা 4 বছরের মুনাফা, 4 বছরের মুনাফা দেখেন একইভাবে অঙ্কটা এই যে এইভাবেই করতে হবে। করলে তারপরে এই যে এই অংশটাতে, এই অংশটা এর আগে আপনারা এই অংশটা করে নেবেন। তারপর এই যে এই অংশটা x গুণ এই শুধু জাস্ট এখানে 10,000-এর জায়গায় 15,000, আর যেহেতু 3 বছর ছিল এখানে 3 ছিল, আর এখানে 4 বছর তাই এখানে 4। এই যে সেম এই লাইনটাই এখানে। তাহলে আমার বের হচ্ছে 4 বছরের মুনাফা 600x টাকা। প্রশ্ন মতে 300x প্লাস 600x সমান সমান 9,900 টাকা। সে সর্বমোট 9,900 টাকা কিন্তু ব্যাংকে মুনাফা দেয়। বা এই তারপরে যে অংশটা, তো আমরা এক্স দুটার একসাথে যোগ করলাম, 300 আর 600 900 এক্স, আর ওইদিকে আছে 9,900। তারপরে এক্সটার যেহেতু মান বের করতে হবে, আমার এক্স রেট অফ হার ধরে নিয়েছি। তো রেট অফ হার যেহেতু এক্স, তাহলে এক্স ইকুয়াল এই যে এই পাশের 900 যদি ওই পাশে যায়, যায় ভাগ হয়েছে, ভাগ হওয়ার পরে 9,900-কে 900 দ্বারা ভাগ করলে এক্স ইকুয়াল 11। সুতরাং মুনাফার হার 11%। আশা করি অঙ্কগুলো সবাই বুঝতে পারছেন। যাই হোক, যদি আমার অঙ্কগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি লাইক, সাবস্ক্রাইব, শেয়ার এবং কমেন্ট করবেন, পাশে থাকবেন। যে কোনো সমস্যায় অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।